বাজারে কিন্তু এখন ভরপুর শীতের সবজি, আর এই শীতের সবজির ভিতরে অন্যরকম একটি সবজি কিন্তু ফুলকপি, যেটা কিনা সবাই খুবই পছন্দ করে। তো চলুন আজকে ফুলকপি দিয়ে এই মজাদার নাস্তাটি আমি তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমেই আমার ফুলকপি লাগবে। তো আমি এখানে কয়েক টুকরা ফুলকপি নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এরকম একটা স্ট্যানার দিয়ে এখন একটু ফুলকপিগুলোকে ঝুরু ঝুরু করে নেব। এটা চাইলে কিন্তু বটি দিয়েও করা যায়, কিন্তু বটি দিয়ে করলে এই মোটাগুলো অনেক কুচি হয়ে যাবে, এগুলো খেতে ভালো লাগবে না। শুধু নিতে হবে এই ফুলগুলো। আর এই যে মোটা সাইড, এই মোটা সাইড থেকে যদি করা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো এই যে আমি ফুলকপিগুলো কিন্তু সব এরকম ঝুরঝুরা করে নিয়েছি। এরকম একটু আস্তে আস্তে থাকবে, খুব বেশি মিহি হলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না খেতে। তো এখানে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু হালকা ভেজে নিব, নিয়ে তারপর এখানে এই ফুলকপিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক বেশি করে বানাতে পারবেন। আমি যেহেতু অল্প বানাবো তাই অল্প করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম জিরা গুঁড়ো, মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, সামান্য লবণ। ভালো করে নেড়ে চেড়ে তারপর এটাকে আমি একটু ভেজে নিব। আর যতক্ষণ না সুন্দর একটা সুঘ্রাণ আসছে ফুলকপি দিয়ে, ঠিক ততক্ষণ আমি এটাকে রান্না করে নিয়েছি। এই যে হয়ে গেছে, তারপর আমি তুলে নিয়েছি। এখানে ময়দা নিয়েছি 1.5 কাপের মতো, আর এই যে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। আমি কিন্তু লবণ দিয়েছি স্বাদ মতো। এখন মেখে নেব। একটু সময় মাখার পরে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দেবো। সয়াবিন তেলটা একটু বেশি করে বুঝে দিবেন, যাতে ডোটা অনেক সফট আর নরম হয়। তো এই যে আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে, দেখছেন অনেক সুন্দর নরম হয়েছে। আর আমি কিন্তু একটু বেশি বেশি করেই নিয়েছি। আর এখানে এই যে রুটি বানাতে এখন চলে আসলাম। একটা ডো নিয়ে একটু গুঁড়ো নিয়ে তারপর রুটির মতো করে অল্প একটু বেলে নিব, খুব বেশি না, দেখেই বুঝে নিয়েন। আর এখানে এই যে মাঝখানে ফুলকপির সেই পুরটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে তারপর এভাবে একসাথে করে এনে এই জায়গাটাকে পুরো একদম সিল করে দিব। তারপর এখানে আবারও আমি এটাকে বেলে নিব। বেলার আগে অবশ্যই এটাকে একটু হাত দিয়ে চেপে নিতে হবে, যাতে এই ফুলকপির যে পুরটা ওটা বের না হয়ে যায়। আর বেলতে হবে কিন্তু খুবই আলতো হাতে। এই দেখুন আমি কিন্তু অনেক সুন্দর করে বেলে নিয়েছি। আর একটা কড়াই গরম করে নিয়েছি, গরম করে তারপর এখানে রুটিটা দিয়েছি। রুটির এক সাইডটা যখন দেখবেন যে একটু হয়ে আসছে, তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। আর বেলার সময় যদি মনে হয় যে ফুলকপির পুরগুলো বের হয়ে যাচ্ছে, তাহলে ওইখানে একটু আটা দিয়ে দেবেন, তাহলে আর বের হবে না। এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনি চাইলে কিন্তু এখানে বাটার কিংবা ঘি দিয়েও এই পরোটাটা ভাজতে পারবেন। ফুলকপির এই পরোটা খেতে কিন্তু ভীষণ মজা। হালকা করে সাইড থেকে একটু চেপে চেপে দিলে দেখবেন এই পরোটাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। একটু সময় নিয়ে ভাজবেন, যেহেতু পরোটাটা অনেক মোটা তাই। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একটু লোতে রেখে নেবেন, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো পরোটা তৈরি হয়ে গেল। বিকালের নাস্তায় যদি এভাবে ফুলকো ফুলকো পরোটা তৈরি করেন তাহলে কিন্তু খারাপ হয় না। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও সকালে এই নাস্তাটি তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো ফুলকপির পরোটা। অনেক মজার এই নাস্তাটি, সবাই ট্রাই করবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।